নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের সকলকে আমাদের আজকের এই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আজকের গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং গতকালের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এমসিকিউ রিভিশন, যা আপনাদের পরীক্ষার প্রস্তুতি করবে আরো মজবুত। এই ভিডিওটি ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে ও অন্যান্য সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। শুরু করছি উত্তর পূর্ব ভারত দিয়ে। আজকে কি না 21শে জানুয়ারি। ঠিক আছে, 21শে জানুয়ারি কি না ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয়ের প্রতিষ্ঠা দিবস। 1972 সাল থেকে এই দিনটি পালিত করা হয়ে আসছে। এই রাজ্যগুলোর সমৃদ্ধি, সংস্কৃতি, ঐক্যের প্রতীক এই দিনটি। ঠিক আছে, তো ত্রিপুরার আমরা এক ঝলকে দেখে নিই। ত্রিপুরার ক্যাপিটাল কি না আগরতলা। আচ্ছা, এর মেজর ল্যাঙ্গুয়েজ কি না কোকবরক। ইন্টারন্যাশনাল বর্ডার কোন দেশের সঙ্গে শেয়ার করে? বাংলাদেশের সঙ্গে। এই যেখানে দেখে নাও। আর টেরেন কি না প্রিডমিনেন্টলি হিলি। আচ্ছা, মণিপুর সম্বন্ধে জেনে নিই। মণিপুরের ক্যাপিটাল কি? ইম্ফল। একে আমরা কি নামে চিনি না গেটওয়ে অফ সাউথ ইস্ট এশিয়া। আচ্ছা, এখানে বার্থ প্লেস অফ মণিপুরি ক্লাসিক্যাল ড্যান্স। মণিপুরি ক্লাসিক্যাল ড্যান্স এখান থেকে শুরু হয়েছিল। আচ্ছা, এটি কিসের জন্য ফেমাস? ফেমাস ফর লোকতাল লেক। এটি কি না অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক। এটি কি একমাত্র ফ্লোটিং বা ভাসমান ন্যাশনাল পার্ক। আচ্ছা, মেঘালয়। মেঘালয় কি না এর ক্যাপিটাল হচ্ছে শিলং। এটিকে আমরা কি বলি না অ্যাবোর্ড অফ ক্লাউড বা ভাসমান রাজ্যের দেশ। ঠিক আছে। আচ্ছা, ফিচার্স এর মধ্যে কি না মাহেশ্রম হচ্ছে, এখানে কি মাহেশ্রম হচ্ছে সব থেকে এখানে বেশি বৃষ্টিপাত হয়। সেটি কোথায় অবস্থিত? মেঘালয়তে। আচ্ছা, এখানে হচ্ছে গারো, খাসি ও জয়ন্তী তিনটে পাহাড় আছে। সেগুলো কোথায় অবস্থিত? না এই মেঘালয়তে। আর এখানে যে লিভিং রুট ব্রিজ আছে, এই দেখো যে শিখর দিয়ে তৈরি এই ব্রিজ গুলো, এইগুলো হচ্ছে এখানে ইউনিক ফিচার্স এই মেঘালয়ের। ঠিক আছে, এরপরের আমরা আপডেটসে দেখবো। দ্বিতীয় আপডেট আমাদের কি না এই নীতিন নবীন, এই যে নীতিন নবীনকে না বিজেপি সরকারের কি না পরবর্তী সর্বভারতীয় সভাপতি হতে চলেছেন। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, যা দলের অভ্যন্তরীণ ঐক্যের বার্তা দিচ্ছে। ঠিক আছে, তো এই আমাদের বিজেপি পার্টি কবে তৈরি হয়? না 1980 সালে এটি তৈরি হয়। ঠিক আছে, আর পার্টি সিম্বল কি? লোটাস। ঠিক আছে, পরের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখবো। লে লাদাখে শুরু হয়েছে কি আমাদের 6th খেলো ইন্ডিয়া উইন্টার গেমস। এটি শুরু হয়েছে কোথায়? লে লাদাখে। ঠিক আছে, এই আমাদের যে এই উইন্টার গেমস, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস, এটি কি না শীতকালের খেলাধুলাকে উৎসাহিত করতে 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খেলোয়াড়রা এতে অংশ নিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ইনিগ্রেটেড কে করেছে? না কবিন্দর গুপ্তা এটি ইনিগ্রেট করেছে। আচ্ছা, স্ট্র্যাটেজিক আমাদের কি দেখে নেবো না এই যে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস হয় কিসের আন্ডারে? না খেলো ইন্ডিয়া প্রোগ্রামের আন্ডারে। আচ্ছা, লাদাখ কি ইন্ডিয়াস প্রিমার ডেস্টিনেশন ফর উইন্টার আইস স্পোর্টস ডিউ টু কোল্ড ক্লাইমেট। এখানে হচ্ছে কোল্ড ক্লাইমেটের জন্য এটি হচ্ছে ভালো, মানে এখানে লাদাখটা। আচ্ছা, তারপরে কি ইমপ্লিমেন্টেড বাই মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই খেলো ইন্ডিয়া উইন্টার গেমস এটি কে পরিচালনা করছে? না মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, পরের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখবো। আচ্ছা, আমাদের পরের কারেন্ট অ্যাফেয়ার্স কি না ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে হচ্ছে 19খানা এমওইউ বা হচ্ছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে কে? মহারাষ্ট্র গভর্নমেন্ট। ঠিক আছে, তো এইটা কি করেছে? মহারাষ্ট্র সরকার এই যে 14.5 লক্ষ টাকার বিনিয়োগ, লক্ষ কোটি টাকার বিনিয়োগ করেছে, যা কি রাজ্যের শিল্প ও কর্মসংস্থানে কি না বিশাল জোয়ার আনবে। কত টাকা বিনিয়োগ করেছে? না এই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে মহারাষ্ট্র সরকার না 14.5 লাখ কোটি টাকা। ঠিক আছে, আচ্ছা, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কি না ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। এর হেডকোয়ার্টার কোথায়? জেনেভা, সুইজারল্যান্ডে। ফেমাস ফর ড্যাভোস অ্যানুয়াল মিটিং। ড্যাভোসে যে অ্যানুয়াল মিটিং হয় সেটির জন্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম হচ্ছে ফেমাস। ঠিক আছে, মহারাষ্ট্র কি ওয়ান অফ ইন্ডিয়াস মোস্ট ইন্ডাস্ট্রিয়ালাইজ স্টেট। এখানে কি সব থেকে বেশি কলকারখানা আছে। মেজর হাব ফর ম্যানুফ্যাকচারিং এর একটি বড় হাব, ফাইন্যান্স এন্ড সার্ভিসের জন্য। ঠিক আছে, এমওইউ কি না মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। এটা কি নন বাইন্ডিং এগ্রিমেন্ট আউটলাইনিং ফিচার্স কোঅপারেট অর প্রজেক্ট। ঠিক আছে, পরের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখবো। ভারত কি না ইলেকট্রনিক্স রপ্তানিতে নতুন রেকর্ড তৈরি করেছে। 2025 সালে যে এই রপ্তানি 47 বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর পেছনে কি না মেক ইন ইন্ডিয়া এবং পিএলআই যে স্কিম রয়েছে আমাদের, সেই পিএলআই স্কিম এর পেছনে মেন ভূমিকা পালন করেছে। আচ্ছা, পিএলআই স্কিম কি? এই পিএলআই স্কিম হচ্ছে বুস্ট ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং আর রিডিউস ইম্পোর্টস।
আর ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং কি না, এটা হচ্ছে কি পিলার ফর মেক ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়ার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। আর গ্লোবাল হাব কি না, এক্সপোর্টস টু ইউএস, ইউরোপ অ্যান্ড ওয়েস্ট এশিয়া। ঠিক আছে, পরে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কি দেখে নেবো। ভারত এবং ইউএইর মধ্যে যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে সেটিকে আরো জোরদার করা হচ্ছে। আর এর লক্ষ্যমাত্রা কি, এর লক্ষ্য করা হয়েছে না 2032 সালের মধ্যে এই ইন্ডিয়া আর ইউএইর যে ট্রেড আছে সেটিকে $200 বিলিয়ন পৌঁছে নিয়ে যাওয়া, এটি হচ্ছে মেন টার্গেট। ঠিক আছে, এর মধ্যে কি কি থাকবে, ডিফেন্স, স্পেস, এনার্জি এবং ফুড সেফটি এর মধ্যে থাকবে। ঠিক আছে, আচ্ছা, সিইপিএ ইজ এ ফোর্স সিন্স 2022, এটি কি কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, এটা কাকার মধ্যে হয়েছে, ইন্ডিয়া আর ইউএই এর মধ্যে হয়েছে। ঠিক আছে, ইউএই কি না মেজর ট্রেডিং পার্টনার ফর টপ এক্সপোর্ট ডেস্টিনেশন অ্যান্ড ওয়ার্কফোর্স হাব ফর ইন্ডিয়া। ঠিক আছে, পরে কারেন্ট অ্যাফেয়ার্স কি আমাদের দেখে নেবো। পাঞ্জাবের লুধিয়ানাতে, পাঞ্জাবের কোথায় না লুধিয়ানাতে চালু হচ্ছে কি না এই রাজ্যের প্রথম ডগ সেঞ্চুরি বা কুকুরের অভয়ারণ্য। ঠিক আছে, আর পাঞ্জাব আমাদের কিসের জন্য ফেমাস না, গ্রানারি অফ পাঞ্জাবকে কি বলা হয় না, গ্রানারি অফ ইন্ডিয়া বা ভারতের শস্য ভান্ডার, কিসের জন্য না এখানে প্রচুর পরিমাণে গম এবং চাল প্রডিউস হয় সেই জন্য। আচ্ছা, গোল্ডেন টেম্পল বা শ্রী হরমিন্দর সাহেব এটি কোথায় আছে না, এটি পাঞ্জাবে আছে। আর পাঞ্জাবের ক্যাপিটাল কি না, পাঞ্জাবের ক্যাপিটাল হচ্ছে ছত্তিশগড়। আর এই ছত্তিশগড় কি না পাঞ্জাব এবং হরিয়ানা এই দুটোরই হচ্ছে কি না ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি দেখবো। মাত্র কত না 13 মাসে এইমস দিল্লি কি করেছে না 1000-এরও বেশি রোবোটিক সার্জারি কমপ্লিট করেছে। ঠিক আছে, আর এই রোবোটিক সার্জারি কি করছে না 30% শর্টার হসপিটাল স্টে, মানে অপারেশন হয়ে যাওয়ার পরে 30%-এর বেশি রোগী কি কম থাকতে হচ্ছে। আচ্ছা, মানে হচ্ছে রোগীকে যদি আমার 10 দিন থাকতে হতো কোনো অপারেশনের পরে, রোবোটিক সার্জারি করার পরে 7 দিন থাকতে হচ্ছে। আচ্ছা, রোবোটিক সার্জারি করার ফলে কি হচ্ছে না লোয়ার হেলথ কেয়ার কস্ট, হেলথ কেয়ার এই অপারেশন করার যে খরচাগুলো সেইগুলো হচ্ছে কি কম হয়ে যাচ্ছে। আর কি ফাস্টার রিকভারি, এর ফলে কি হচ্ছে না রিকভারিও আস্তে আস্তে মানে খুব দ্রুত হারে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, স্ট্যাটিস্টিকে কি রিলেটেড না, এইমস নিউ দিল্লি এটা কত সালে তৈরি হয়েছিল, 1956 সালে তৈরি হয়েছিল। কিসের আন্ডার না, আন্ডার মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। আচ্ছা, রোবোটিক সার্জারি কি, এটা হচ্ছে মিনিমালি ইনভেসিভ অ্যান্ড এমফাসিস প্রিসিশন, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড কন্ট্রোল। ঠিক আছে, পরের কারেন্ট অ্যাফেয়ার্স কি আমরা দেখে নেবো। পরের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে, আমাদের ডক্টর সিপি রাধাকৃষ্ণন লঞ্চেস নিউ বুক ইন দিল্লি, নতুন বুক লঞ্চ করে দিল্লিতে কি না চ্যালেঞ্জ অফ চ্যালেঞ্জ অফ অ্যাম্বরসিয়া। ঠিক আছে, এছাড়াও কি পাঞ্জাব পুলিশ কি চালু করেছে না অপারেশন প্রহার, কিসের জন্য না 1200 হচ্ছে কি না যে পার্সোনাল আছে পুলিশ ডিপ্লয় 1200 গ্যাংস্টারকে মারার জন্য এই 2000 জনের টিম একটা তৈরি করেছে কে না পাঞ্জাবের পুলিশ, সেটা কি না অপারেশন প্রহার। এছাড়াও কি না গ্লোবাল ফিশারিজ কনফারেন্স ইন নিউ দিল্লি, গ্লোবাল যে ফিশারি কনফারেন্স হচ্ছে সেটা কোথায় হচ্ছে, নিউ দিল্লিতে। রাজীব রঞ্জন সিং chairs round table with 83 partner countries to boost the seafood export। ঠিক আছে, এইগুলো ছিল আমাদের আজকের মেন কারেন্ট অ্যাফেয়ার্স। এরপরে আমরা কি দেখবো না আগের দিনের যে 19 তারিখ এবং 20 তারিখ যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমরা করেছিলাম সেগুলো আমরা এবার রিভাইজ করে নেবো। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের কি না প্রধানমন্ত্রী মোদী কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর প্রকল্পের ভূমি পূজন করেছেন, সেটি কোন জাতীয় সড়কের উপর অবস্থিত। আচ্ছা, কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর কোন জাতীয় সড়কের উপর করা হবে না আমাদের NH 715-এর উপরে করা হবে। ঠিক আছে, পরের কারেন্ট অ্যাফেয়ার্স কি নাসার আর্টিমিস 2 মিশনের ক্রুতে অন্তর্ভুক্ত কানাডিয়ান মহাকাশচারী টোটাল যাবে হচ্ছে 4 জন মহাকাশচারী, তার মধ্যে যে কানাডিয়ান মহাকাশচারী যাচ্ছে তার নাম কি না জেরমি হানসেন। ঠিক আছে, 3 নম্বর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি না নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় গ্লোবাল বৌদ্ধ সম্মেলনের থিম কি, দ্বিতীয় যে বৌদ্ধ সম্মেলন হচ্ছে দিল্লিতে সেইটির থিম কি না কালেকটিভ উইজডম, ইউনাইটেড ভয়েস অ্যান্ড মিউচুয়াল কোএক্সিস্টেন্স। ঠিক আছে, 4 নম্বর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি না SBI রিসার্চ রিপোর্ট অনুযায়ী ভারত কোন বছরের মধ্যে $4000 মাথা পিছু আয়তে পৌঁছাবে না কবে, 2030-এর মধ্যে। ঠিক আছে, অপশন বি আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, 5 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কি না মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তির লক্ষ্যে কাজ করার জন্য প্রধানমন্ত্রী মোদীকে কোন সংস্থার অংশ হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে না কোন সংস্থার জন্য, বোর্ড অফ পিস। অপশন বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 6 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কি না অজন্তা ইলোরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কোন প্রবীণ সুরকারকে পদ্মামণি পুরস্কার প্রদান করা হবে না কাকে না ইলিয়া রাজাকে। ঠিক আছে,
7 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কি, নয়াদিল্লিতে কে রেসপন্সিবল নেশনস ইন্ডেক্স চালু করেছে? কে না আমাদের পূর্ব প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি কে না রামনাথ কোবিন্দ। ঠিক আছে। 8 নম্বর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি, নিচের কোন দেশটি মেরিকোসুর বাণিজ্য জোটের পূর্ণ সদস্য নয়? কোন দেশ? না, এর আনসার হচ্ছে আমাদের কি, চিলি। ঠিক আছে, চিলি আমাদের পার্মানেন্ট মেম্বার নয়, বাট কি না, এ হচ্ছে আমাদের এই হচ্ছে মেরকোসুর বাণিজ্যিক জোটের কি অ্যাসোসিয়েট মেম্বার। ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে আমাদের পরের কোশ্চেন কি, 9 নম্বর, না ইউএই রাষ্ট্রপতি সফরের সময় কোন আইন পাশের প্রেক্ষিতে অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়েছে? কিসের নিয়ে? না, শান্তি অ্যাক্ট নিয়ে। ঠিক আছে, আমাদের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স কি, না ফ্লাইট বিলম্ব বাতিলের জন্য ডিজিসিএ কোন বিমান সংস্থাকে 22.20 কোটি টাকা জরিমানা করেছে? কাকে? না, এটি করেছে হচ্ছে ইন্ডিগোকে। ঠিক আছে। তো বন্ধুরা, আজকের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং এমসিকিউ রিভিশন এখানেই শেষ। আশা করি আজকের ভিডিও আপনাদের পরীক্ষার প্রস্তুতি উপকারে আসবে। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে সেটি শেয়ার করুন। নিয়মিত এই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন নতুন কারেন্ট অ্যাফেয়ার্স এবং এমসিকিউ রিভিশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত পড়াশোনা চালিয়ে যান, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ।